আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, আমাদের ভিডার যিনি চেয়ারম্যান রয়েছেন জনাব আশিক চৌধুরী, তাকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশ থেকে উড়িয়ে নিয়ে আসছিলেন যে দেশের ভিতরে আমাদের প্রচুর বিনিয়োগ নিয়ে আসবেন, দেশকে মহাকাশে নিয়ে পাঠিয়েবেন তারা, দেশের উন্নয়ন করবেন, দেশের XYZ করবেন। কিন্তু বাস্তবে দেখলাম কিছুই না। যতই চাপা মারছে, যতই যা কিছু করছে, সব কিছু ফাফা বুলি ছাড়া আর কিছুই নয়। আশিক চৌধুরী দেশে আসলেন, দায়িত্ব গ্রহণ করলেন, তারপরে বড় বড় কথা বললেন, সব কিছুই আমরা দেখলাম। অবশেষে তিনি গতকালকে যে বক্তব্য দিলেন, সেই বক্তব্যতে সেখানে তিনি বললেন যে দেশের বন্দর যে বন্দর র্যাঙ্কিং রয়েছে, সেই র্যাঙ্কিংয়ে 339তম, তাই এখানে বিনিয়োগ আসা সম্ভব নয়। তাই দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, ডক্টর আশিক চৌধুরী, তাকে আমরা চিন্তামই না। প্রধান উপদেষ্টা কল্যাণে হয়তো আমরা তাকে চিনেছি, ভিন গ্রহের এক প্রাণী, যিনি বাংলাদেশে সব অসম্ভবকে সম্ভব করে দেওয়ার কথা ছিল, যেটা আমরা অনন্ত জলিলের বিভিন্ন মুভিতে দেখে থাকি। অসম্ভবকে সম্ভব করে অনন্ত জলিলের কাজ। কিন্তু সেই আশিক চৌধুরী মুখে যত বড় বড় কথা বলেছেন, মুখে যত বড় বড় চাপা মেরেছেন, বাস্তবে কিছুই হয়নি। আসলে এখানে তো শুধু আশিক চৌধুরীর কথা বললেই হবে না। এখানে আপনি দেখেন টোটাল উপদেষ্টা পরিষদ যেভাবে মুখে বড় বড় কথা বলেছেন, এই যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রধান উপদেষ্টা যে সমস্ত কথাগুলো বলেছেন যে বিদেশি বিনিয়োগ আসবে, তারপর বিদেশিরা আমাদের এখানে আসবে, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। কিন্তু এখন আমরা দেখতেছি বিদেশিরা তো মূলত আসেই না, তো তাদেরকে মূলত এখন যেটা সাধারণভাবে বলা হয় যে প্রণোদনা, তাদেরকে প্রণোদনা দিয়ে এখন বাংলাদেশ আনছে। এমনকি বিদেশ এজেন্ট, যেই বিদেশি পর্যবেক্ষকগণ বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন, তারাও আমাদের জনগণের ট্যাক্সের টাকা খেয়ে, ট্যাক্সের টাকায় আরামায়েশ করতে এখন বাংলাদেশে আসছেন। বিদেশিদের বিদেশের বিভিন্ন দেশে বাংলাদেশের জন্য ভিসা তো দিচ্ছেই না। বাংলাদেশের পাসপোর্ট দেখলে সেখানে কত হয়রানি, এগুলো তো আমরা শুনে আসছি, দেখছি। কিন্তু সর্বশেষ জনাব আশিক চৌধুরী, যিনি এই যে বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনা সম্পর্কে বললেন যে বাংলাদেশের বন্দর 339তম র্যাঙ্কিংয়ে রয়েছে, সুতরাং এই র্যাঙ্কিং নিয়ে দেশে বিনিয়োগ আসা সম্ভব নয়। দর্শক, এই বিষয়ে বা জনাব আশিক চৌধুরীর উদ্দেশ্যে এখানে বলতে হয় যে আপনারা দেখেন যে বিগত যে সমস্ত সরকারগুলো ছিল, রাজনৈতিক সরকারগুলো ছিল, বিশেষ করে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তারপর জাতীয় পার্টি বলেন, এই তিনটা দলই তো সরকার রাষ্ট্র চালিয়েছে বাংলাদেশে বিগত সময়ে। এখন এই তিনটা দল কিন্তু এই র্যাঙ্কিং বা এই বন্দর ব্যবস্থাপনা এইভাবেই কিন্তু বিদেশের বিনিয়োগ আনছে। আপনি বিএনপির সময় দেখেন কম বিনিয়োগ আসছে, জাতীয় পার্টির সময় কি কম বিনিয়োগ আসছে, আওয়ামী লীগের সময় কি কম বিনিয়োগ আসছে? উত্তর না। এই তিনোটা সরকারের সময় দেশে বিনিয়োগ আসছে, দেশের উন্নয়ন হয়েছে, দেশে কাজ হয়েছে, হয়তো বা কম বেশি। জাতীয় পার্টিতে হয়তো যতটুকু হয়েছে, বিএনপিতে আইসা হয়তো তার থেকে একটু বেশি করতে চাইছে। আবার বিএনপি যতটুকু করছে, আওয়ামী লীগ সরকার এসে তার থেকে আরেকটু বেশি করতে চেয়েছে। প্রতিযোগিতা করছে যে ও এটা করছে, আমি আরেকটু ভালো করি। এখন এই প্রতিযোগিতা থাকা ভালো, এই প্রতিযোগিতা থাকলে দেশের ভিতরে উন্নতি হয়, উন্নয়ন হয়। কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আসলেন, বসলেন, জয় করলেন, কিন্তু দেশের উন্নয়ন বলতে দেশের কাজের কাজ কিছুই তিনি গত 1.5 বছরে করতে পারেননি। এখন এই যে গত 1.5 বছরে কি দুর্নীতি কম হয়েছে? 1.5 বছরে কি উপদেষ্টা টাকা কামায়নি? 1.5 বছরে কি ছাত্র প্রতিনিধি যারা ছিল তারা কি টাকা কামায় নেয়নি? 1.5 বছরে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? 1.5 বছরে হাদিয়া বন্ধ হয়েছে? কিচ্ছু বন্ধ হয় না, সবই হয়েছে। খালি বন্ধ ছিল দেশের উন্নয়ন। কোনো উন্নতি হয়নি, কোনো কিচ্ছু হয়নি। এখন অনেকে বলবেন যে আশিক চৌধুরী তো অর্জন আছে, তার কি কোনো অর্জন নাই? হ্যাঁ, আশিক চৌধুরীর অর্জন আছে। তিনি ওই যে আমাদের স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে তিনি ওই
আপনার কি বলে যে বিমান থেকে ঝাঁপ দিয়েছিলেন যে ইয়া নিয়ে, প্যারাশুট নিয়ে, শুধু এই একটা অর্জন আছে তার। এটিতে কি অর্জন করছেন? কিচ্ছুই না। তার যে কাজ ছিল সেখানে তিনি কিচ্ছু করতে পারেন নাই, জিরো পেয়েছেন। টোটাল উপদেষ্টা পরিষদের যে তাদের যে কাজের জন্য, তাদের যে কর্মকাণ্ডের জন্য গোল্লা পেয়েছে, এটা তো আপনারা সবাই জানি। এখন এই যে আশিক চৌধুরী এখন নতুন করে যে একটা দোষ আমাদের দেশের প্রতি দিলেন, যে 339তম গ্রেড নিয়ে বা 339তম স্থান নিয়ে বন্দর ব্যবস্থাপনায় দেশে বিনিয়োগ আসা সম্ভব নয়। এখন আমরা তো বলে আসলাম যে দেখলাম পিছনের সরকারগুলো তো এই র্যাঙ্কিং নিয়ে দেশের কাজ করেছেন, দেশে বিনিয়োগ এনেছেন, এটা তাদের দক্ষতা। কিন্তু জনাব আশিক চৌধুরী, আপনি বা আপনারা পারেননি, এটা আপনাদের ব্যর্থতা, এটা মেনে নেন। এখানে শুধু বন্দর ব্যবস্থাপনা বা বন্দরের র্যাঙ্কিংয়ের দোষ দিলে লাভ হবে না বলে আমি মনে করি। তাই ভালো থাকবেন সবাই। উপদেষ্টা পরিষদ শুধুমাত্র এই যে মধ্যবর্তী সময়ে আসলেন, এসে দেশকে রসাতলে নেওয়া ছাড়া তারা কোনো কাজ করতে পারেননি বলে আমি মনে করি। তাই ভালো থাকবেন সবাই। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম, টিকটক, এনে তো সেখানে দেখতে পারেন। আল্লাহ হাফিজ।